হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে 6 সেমিস্টারের মেজর বাংলা যে সাজেশন রয়েছে মেজর পেপার 12 থেকে আজকে তার সাজেশন পার্ট 1 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে ইংরেজি, সংস্কৃত, ইংরেজি এবং তোমাদের রাজবংশী ভাষা ও সাহিত্য চর্চা। ক্লিয়ার? কি রয়েছে তোমাদের? সংস্কৃত, ইংরেজি, রাজবংশী ভাষা ও সাহিত্য চর্চা। এখান থেকে 10 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 50% ডিসকাউন্টে দিচ্ছি কোর্সটা মাত্র 599-এ পুরো কোর্সটা আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। তো আজকের যে আলোচনার বিষয় সেটা কিন্তু 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। কি রয়েছে? প্রথম প্রশ্ন, সংস্কৃত সাহিত্যে কবি জয়দেবের অবদান আলোচনা করো। ট্র্যাজেডি নাট্যকার হিসাবে শেক্সপিয়ারের পরিচয় দাও। উত্তরবঙ্গের জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলছে রাজবংশী ভাষা, আলোচনা করো। মানুষের বাস্তব জীবন ও চারিত্রিক বৈচিত্র্য অবলম্বন করে শূদ্রক যে নাটক লিখেছেন তা সংস্কৃত নাট্য সাহিত্য অভিনব সৃষ্টি, আলোচনা করো। নেক্সট, শব্দভাণ্ডার কি? রাজবংশী ভাষায় শব্দভাণ্ডারের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। নেক্সট, কুমার সম্ভব কাব্যের কাহিনী বিশ্লেষণ করে এই কাব্যের পরিণতি থেকে কবির জীবন দৃষ্টির কি পরিচয় পাওয়া যায়। নেক্সট, রাজবংশী ভাষার সাহিত্য নিদর্শন কোনগুলি? এই ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক দিকগুলো দেখাও। নেক্সট, রাজবংশী সমাজের নারীর ভাষা নিয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো। ভাস এর নাট্যচক্র বলতে কি বোঝো? ভাস মোট কটি নাটক লিখেছেন? নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে সংস্কৃত নাট্য সাহিত্যে তার স্থান নির্ণয় করো। নেক্সট, ভিক্টোরীয় যুগের সমাজ বাস্তবতা প্রতিফলনে ঔপন্যাসিক চার্লস ডিকেন্স এর অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভাস এর নাট্যচক্র ধারণাটি বিস্তারিত ব্যাখ্যা করো। তার নাটকগুলির শ্রেণীবিভাগ করে সংস্কৃত নাট্য সাহিত্যে ভাসের মৌলিক অবদান মূল্যায়ন করো। নেক্সট, সংস্কৃত গদ্য সাহিত্যের ইতিহাসে বাণভট্টের স্থান নিরূপণ করো। তার অলঙ্কৃত গদ্যশৈলী ও সমাজচিত্র অঙ্কনের দক্ষতার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, রোমান্টিক কবি হিসাবে এস.টি. কোলরিজের কাব্য প্রতিভার সামগ্রিক বিচার করো। তার কবিতায় অতি প্রাকৃতিকতার ব্যবহার কিভাবে সার্থকতা পেয়েছে তা আলোচনা করো। নেক্সট, ভিক্টোরীয় যুগের সমাজ বাস্তবতা ও শিল্পায়নের নেতিবাচক প্রভাব ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের উপন্যাসে কিভাবে প্রতিফলিত হয়েছে তার শ্রেষ্ঠ দুটি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। নেক্সট, রাজবংশী ভাষা ও উপভাষার ভৌগোলিক বিস্তার ও তার রূপবৈচিত্র্য সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। নেক্সট, আধুনিক রাজবংশী সাহিত্যের ক্রমবিকাশের ইতিহাস আলোচনা করো। রাজবংশী কবিতা ও নাট্যচর্চায় আধুনিক যুগের প্রধান কয়েকজন সাহিত্যিকের অবদান চিহ্নিত করো। তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হবে মেজর পেপার 12 থেকে। এই কয়েকটা প্রশ্ন পড়ে নিলে তোমরা কিন্তু 100% কমন পাবে সংস্কৃত, ইংরেজি, রাজবংশী ভাষা ও সাহিত্যের চর্চা থেকে। তো এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে পার্ট 2 ভিডিও নিয়ে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে বন্ধুদের সঙ্গে ভিডিওটি পৌঁছতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।